আব্দুল হামিদ লোকটা যেমনই হোক, রাষ্ট্রের 2 বারের প্রেসিডেন্ট। কোন সংস্থা জানে না তিনি ভিসা খাচ্ছেন? কোন সংস্থা জানে না তিনি বিমানের টিকিট কাটছেন? কোন সংস্থা জানে না তার ফ্লাইট কয়টায়? আমরা আজ পর্যন্ত ঢাকার বাইরে বাংলাদেশের বাইরে যেতে পারি না, সব তটস্থ হয়ে যায়। উনি ভিআইপি রুমে গেলেন, আমরা গেলে তো স্যার একটু বসছেন, মানে উপরে যোগাযোগ করেন। এখন বিমানবন্দর থেকে যে তিনি এখান থেকে ইমিগ্রেশন ক্রস করলেন উইদাউট দি কনসেন্ট অফ দ্য গভর্নমেন্ট, আই ডোন্ট বিলিভ যে সে ঢাকা ত্যাগ করতে পারছে। সরকারের মধ্যে তো অনেক ধরনের সরকার আছে। আমি আবিষ্কার করছি মরহুমের সরকার, একটা ডক্টর ইউনূসের সরকার, আর একটা হল ছাত্রদের সরকার। ওই সরকারের মধ্যে প্রতিনিধি আছে, আর একটা সরকার আছে অজ্ঞাত, তাদেরও কিছু ক্ষমতা আছে, যেটা আপনার স্টেক হোল্ডার প্রধান রাজনীতিতে। অর্থাৎ একটা রাজনৈতিক দলের ক্ষমতা আসা, সরকারে থাকা, অথবা সরকার থেকে বিতাড়িত করার জন্য দেশি বেশি স্টেক হোল্ডাররা যখন তারা ইকুয়েশন এক না হয় ততক্ষণ পর্যন্ত সরকার করেন, ততক্ষণ পর্যন্ত একটা সরকার আসে না। আমাদের প্রিয় নেতা, সংগ্রামী নেতা বিদেশে বসেও যে একটা সফল আন্দোলন করা, যে একটা সরকার পতন ঘটানো যায়, আর সব লোককে যে ঐক্যবদ্ধ করা যায়, এটা করে তিনি প্রমাণ করেছেন রিয়েলি সে পারবে, সে পারছে, বাকিটুকু পারবে। এই বাকিটুকু না পারার জন্য তো বাধা থাকতে পারে, দেশে আসতে তো এই বাকিটুকু সারতে বেশি সময় লাগবে না। এখন সরকারের মুখে থেকে আমরা জানতে চাই তারেক রহমানের দেশে ফেরার পিছনে কোনো বাধা নাই। আমরা সরকারিভাবে ঘোষণাটা শুনতে চাই। অনেক রাজ্য বিদেশ থেকে আনছেন না প্রয়োজনে, এই যে সংস্কার কমিশনের বিভিন্ন চেয়ারম্যান মেম্বার বানাইছেন, আনছেন না যারা বিদেশে থাকতো। সুতরাং কেন চাই? জনগণের মধ্যে যে প্রশ্ন জিজ্ঞেস করছে, প্রশ্নের উত্তর যখন তারা রাজপথ থেকে আবিষ্কার করবে তখন তো আপনার সমস্যা হবে। গণতন্ত্র এবং সংস্কারকে আপনারা মুখামুখি করছেন। সংস্কারের শত্রু গণতন্ত্র না, আর গণতন্ত্রের শত্রু সংস্কার না, বরং পারস্পরিক একটা অন্যটার পরিপূরক।